এনসিএল টি-20 শিরোপা লড়াই আর কিছুক্ষণ পর সিলেটে ফাইনালে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পাপন, শক্তি এবং তারকার বিচারে কোন দল আসলে শিরোপার বিজয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন। আসলে এখানে যে দুইটা দল ফাইনালে উঠেছে, আজকে যে দুইটা দল ফাইনালে লড়বে, ঢাকা মেট্রো এবং রাজশাহী রংপুর বিভাগ, এবং তাদের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি ওরকম নামি দামি কোনো তারকা নেই। অর্থাৎ বাংলাদেশের যে স্টাররা ক্রিকেটকে সমৃদ্ধ করে আসছেন, সেই ধরনের কোনো তারকাই কিন্তু এই দুই দলে নেই। একজন নাইম শেখ রয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্বে, আকবর আলী যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক, তিনি কিন্তু এখনো জাতীয় দলের সুযোগ পাননি, তিনি রয়েছেন রংপুরের অধিনায়কের দায়িত্বে। সুতরাং মানে নামের বিচারে যদি বলি তাহলে দুই দলই সমান্তরাল। তবে হ্যাঁ, শক্তির বিচারে কিন্তু কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়। আমরা আগেই যেটা জানিয়েছিলাম, যেটা হচ্ছে যে এই দুই দলের আগেও লড়াই হয়েছে, সেখানে কিন্তু একবার রংপুর জিতেছে, একবার ঢাকা মেট্রো জিতেছে। রংপুর জিতেছিল আপনার কোয়ালিফায়ারে, এবং ঢাকা মেট্রো রংপুরের বিপক্ষে জিতেছিল লিগ পর্বে। সুতরাং এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোন দলে তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি, এবং সেই তরুণরাই এনসিএল মাতিয়েছেন। তরুণদের হাত ধরেই আসলে এই লিডার বোর্ডটা সমৃদ্ধ হয়েছে, বিশেষ করে স্কোরের ক্ষেত্রে সেঞ্চুরিও এসেছে, আবার উইকেট নেওয়ার ক্ষেত্রেও তরুণরাই এগিয়ে। অর্থাৎ যে ক্রিকেটাররা আসলে জাতীয় লিগে খেলে থাকেন, এখনো জাতীয় দলে ঢোকেননি, জাতীয় দলের সুযোগ পাননি, তারাই কিন্তু আসলে এনসিএল এ দাপট দেখিয়ে চলেছেন। সুতরাং এখনো পর্যন্ত এটা আসলে সমান্তরালই বলা চলে। তবে মাঠের ক্রিকেটে কে এগিয়ে থাকবে কিংবা কে পিছিয়ে থাকবে সেটা আসলে 22 গজের লড়াই দেখেই বোঝা যাবে। একটু দর্শকের কথা বলতে চাই, আজকে কিন্তু দর্শক সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা যেভাবে দেখছি দর্শকরা ভেতরে প্রবেশ করছে, তাতে মনে হচ্ছে যে বিগত দিনে যে ধরনের দর্শক খরা ছিল সেটা বোধহয় কিছুটা হলে পুষিয়ে যাবে। আর বিসিবি প্রেসিডেন্ট কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন, তিনি আসলে ট্রফিটা তুলে দেবেন বিজয়ী দলের হাতে, সেরকমই একটা পরিকল্পনার কথা আমরা শুনেছি। এছাড়াও বিসিবির অন্যান্য কর্তারাও আসার কথা আছে সিলেটে। আপনি জানেন যে আগামীকালকেই সিলেটে কিন্তু বিপিএল এর কনসার্ট রয়েছে, সুতরাং সেই বিষয়টা দেখভালের একটা ব্যাপারও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এনসিএল এর ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া এবং বিপিএল এর কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সেটার দেখভাল করা, এগুলো কিন্তু মাথায় রেখে বিসিবি কর্তারা ঢাকা থেকে সিলেটে উড়ে আসছেন, সেরকমই একটা খবর আমরা পেয়েছি। ফিরে যেতে চাই ম্যাচে। আজকের ম্যাচটা আসলে কত আকর্ষণীয় হবে কিংবা কতটা হাই স্কোরিং কিংবা লো স্কোরিং হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে দর্শকরা যেটা প্রত্যাশা করছেন, আমরা কথাও বলেছি কিছুক্ষণ আগে, তারা যেমনটা প্রত্যাশা করছিলেন যে টি-20 খেলাটা টি-20-র মতোই হোক। কেননা লাস্ট যে আপনার এলিমিনেটর ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু আসলে লো স্কোরিং ম্যাচ হয়েছে। যদিও লো স্কোরিং ম্যাচে সেখানে হাই সাসপেন্স ছিল, তারপরেও তারা আসলে চান যে 4 ছক্কার একটা ধুন্ধুমার ম্যাচ তারা দেখতে চান। সেই প্রত্যাশে তারা কিন্তু আসলে স্টেডিয়ামে প্রবেশ করছেন। যদিও তাদের কিন্তু একটা অভিযোগ থেকেই গেছে, সেটা হচ্ছে যে এই যে 21-22 দিনে একটা টুর্নামেন্ট চলে গেল, সেই টুর্নামেন্ট নিয়ে আসলে প্রচারণা ওইভাবে দেখা যায়নি। যদিও মাইকিং করতে শুনেছি কালে ভদ্রে আমরা শহরের ভেতরে, তবে ওইভাবে ব্যানার ফেস্টুন সেরকম কোনো কিছুই নেই। আপনি জানেন যে জাতীয় লিগের খেলাগুলোতে সেরকম একটা দর্শক হয় না, কিন্তু যখন ফরম্যাটটা টি-20 এবং দেখা গেছে যে জাতীয় দলের ক্রিকেটাররা যারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন, এর বাইরে যে জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন তারাও কিন্তু এনসিএল এ খেলেছেন। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং তামিম ইকবাল খান, তিনিও কিন্তু আসলে এখানে খেলে গেছেন। সুতরাং তারা ওই একটা অভিযোগই করছিলেন দর্শকরা, যে প্রচারণাটা যদি ওইভাবে থাকতো তাহলে নিশ্চিতভাবেই তারা আসলে মাঠে আসতেন, এবং যেটা আসলে তারা মিস করেছেন। পরবর্তীতে যখন জেনেছেন তখন কিন্তু দর্শকরা আসলে ওইভাবে একটু নড়ে চড়ে বসেছেন। আজকেই যে বিষয়টা আমরা দেখলাম যে বেশ কিছু দর্শক কিন্তু অলরেডি স্টেডিয়ামে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হবে, তারা আসলে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে চান এবং একই সাথে দল দুটোকেও আসলে সমর্থন করতে চান। আফরিন। শাহান পাপন, আপনি বিশদ তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।